আচ্ছা, ঠিক এমনভাবে যদি কারো সাথে মারামারি করতে গিয়ে আপনার দাঁতটিও খুলে মাটিতে পড়ে যায়, তাহলে আপনি কি করবেন? সেটি কি আপনার জানা আছে? ১ম এ বলে রাখি, এই সমস্যাটির সম্মুখীন হলে আপনি নিজে চিকিৎসা করতে পারবেন না। আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগ অব্দি আপনি কি করবেন, সেটিই আপনার জানার বিষয়। অবশ্যই যে বিষয়টি মাথায় রাখবেন, যত দ্রুত ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসার ফলাফল তত ভালো হবে এবং দেরি করে গেলে এর ফলাফল অতটা ভালো হবে না। যদি দাঁতটি খুলে মাটিতে পড়ে যায় এবং নোংরা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ১ম এ দাঁতটিকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য যখন দাঁতটিকে তুলবেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে দাঁতটিকে কখনো গোড়ার অংশ থেকে ধরা যাবে না। অবশ্যই দাঁতটিকে তার মাথার অংশ থেকে ধরতে হবে। অর্থাৎ যে অংশটি আমাদের চোয়ালের মধ্যে দৃশ্যমান থাকে সাদা অংশটি, সেটিকে ধরতে হবে এবং যে অংশটি হাড়ের মধ্যে থাকে অর্থাৎ গোড়ার অংশ, সেই অংশটিকে কখনোই হাত দেবেন না। এরপর ট্যাপের পানি খুব আস্তে করে ছেড়ে দিবেন এবং ময়লাগুলো ধুয়ে যাওয়ার জন্য সময় দেবেন। এরপর প্রশ্ন আসে, দাঁতটিকে আমরা কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাব? সবচেয়ে সহজ উপায় হচ্ছে দাঁতটিকে আপনি আপনার মুখের মধ্যে নিন এবং মুখের লালাতে ভিজিয়ে রাখুন। এছাড়াও আরেকটি টেকনিক আছে, যদি আশেপাশে গরুর দুধ পান তাহলে দুধের মধ্যে দাঁতটিকে ডুবিয়েও নিয়ে যেতে পারেন। যদি আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে চিকিৎসার ফলাফল খুব ভালো হবে। আর যদি দেরি করে যান, তাহলে ভবিষ্যতে ফোকলা দাঁতের এমন হাসিও দেওয়া লাগতে পারে। এরকম আরও ভিডিওর জন্য ফলো করতে পারেন আমাদের চ্যানেলটিকে।